আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান ঠেকাতে ২১ দিনে প্রায় ৫৮,০০০ গুলি চালিয়েছে আওয়ামী লীগ সরকার। ছোড়া হয়েছে বিপুল পরিমাণ টিয়ার গ্যাস আর সাউন্ড গ্রেনেড। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সেই সঙ্গে দেশের ইতিহাসে প্রথমবারের মতো ছোড়া হয় ক্র্যাশ গ্রেনেড। যে কোনো উপায়ে আন্দোলন দমাতে হেলিকপ্টার থেকেও এলোপাতাড়ি গুলি ছুড়েছে সরকারের বিভিন্ন বাহিনী। পুলিশ প্রবিধানের ১৫৩ ধারা অনুযায়ী ৩ ক্ষেত্রে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে। সেগুলো হলো ব্যক্তির আত্মরক্ষা ও সম্পদ রক্ষা, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ এবং গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা। তাছাড়া দণ্ডবিধির ১০২ ধারায় বলা হয়েছে, যখনই ক্ষতির আশঙ্কা শেষ হবে তখন আত্মরক্ষার জন্য শক্তি প্রয়োগের অধিকারও শেষ হবে। কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থী ও নিরীহ মানুষের ওপর গুলিবর্ষণের ক্ষেত্রে এসব ধারা মানেননি পুলিশ সদস্যরা। এ কারণেই প্রাণহানির ঘটনাও ঘটেছে বেশি। গণমাধ্যমে আসা তথ্যে জানা যায়, আন্দোলনকারীদের নিশ্চিহ্ন করতে ১৬ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে মোট ৫৭,৩১৩ রাউন্ড গুলি চালানো হয়। সেই সঙ্গে ১,৪৭৯টি সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে ১৪,২২৩ রাউন্ড। এছাড়া আন্দোলন ছত্রভঙ্গ করতে ঢাকার বিভিন্ন স্থানে ২৭৪টি ক্র্যাশ গ্রেনেড ব্যবহার করা হয়েছে। বর্বর এই হামলায় মোট প্রাণ হারিয়েছেন ১,৫৮১ জন, আহত হয়েছেন কয়েক হাজার। এসব ঘটনায় সরাসরি জড়িত ১,৭১৭ পুলিশকে ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে, আর নির্দেশদাতার তালিকায় আছে ১১০ ঊর্ধ্বতন কর্মকর্তার নাম। প্রাপ্ত তথ্য বলছে, অভ্যুত্থান দমাতে ঢাকা ও চট্টগ্রামের সবচেয়ে বেশি বল প্রয়োগ করেছে পুলিশ। ঢাকার অধিকাংশ এলাকায় ছাত্রদের জমায়েতের উপর গুলি চালানো হয়। চট্টগ্রাম মহানগরের অবস্থাও ছিল প্রায় একই। এসব এলাকায় প্রাণঘাতী গুলি, রাবার বুলেট সহ মোট ২৬,০২৩টি গুলি ছোড়া হয়। এর মধ্যে শটগানের সিসার কার্তুজ ১২,৩৪০টি, চীনের 7.62 mm SMG, টরাস 9 mm ও অন্যান্য আগ্নেয়াস্ত্রের গুলি ৪,৩১৬টি, পিস্তলের গুলি ২৫৬টি, ৮,৯৯৯টি রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল সহ বিভিন্ন ধরনের কার্তুজ ব্যবহার করা হয়েছে। দেশের অন্য জেলাগুলোতে বাকি গুলি, রাবার বুলেট, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। আন্দোলনে গুলি করার ক্ষেত্রে শটগান, পিস্তল ও চাইনিজ রাইফেল বেশি ব্যবহার করা হয়। কোথাও কোথাও SMG বা সাবমেশিন গান ও LMG বা লাইট মেশিন গানের মতো অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। প্রবল আন্দোলনের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও আওয়ামী লীগের শীর্ষ নেতারা গা ঢাকা দেন। সেই তালিকায় বিগত সরকারের আমলে পুলিশের দাপুটে কর্তারাও রয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজন ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন। বাকিদের বিষয়েও তৎপর রয়েছে নতুন পুলিশ প্রশাসন। ইরশাদ চৈতি, বাংলাদেশ প্রতিদিন।